হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। চলো আজকে কিমাকে নিয়ে কিছু কথা বলতেই হবে, কারণ সরগরম এখন কিমা ভয়েটিতে। তো ভাই, সহ্য করতে পারছিস না? না, সহ্য করা যায়ও না। এই ধরনের অ্যালিগেশন, এই ধরনের ভাই বোনের সম্পর্ক নিয়ে মানে নোংরা কথাবার্তা সত্যিই নেওয়া যায় না, নেওয়া সম্ভব নয়। কিন্তু ভুললে তো চলবে না ভাই, তুমি যা করেছো তার ফল তো তোমাকে ভুগতেই হবে। তুমি নোংরা নোংরা কথা বলবে, তুমি লোকের সম্পর্ক নিয়ে চর্চা করবে, লোকের সম্পর্কের নোংরা ইঙ্গিত দেবে, তার জীবন মানে প্রত্যেকটা মানুষের যাকে তোমার ভালো লাগে না তার এগেনস্টে গিয়ে তাকে একদম শেষ করে দেওয়ার চেষ্টা করবে, তার মানসিক অবস্থার অবনতি ঘটাবার জন্য যা যা করা যায় সমস্ত রকমভাবে গালিগালাজ দিয়ে তোমার অ্যাটাকিং নেচার দিয়ে তুমি তাকে যা তা বলার চেষ্টা করবে, তাকে শেষ করে দেওয়ার প্ল্যান করবে। আর ওপরে কি ভগবান নেই? নেই ওপরে ভগবান? দেখছে না তাকে? দুদিন আগেও টিনার প্রতিটা 1 বছর ধরে তার পেছনের প্রতিটা কথা আমাদের কানে ভাসছে, চোখের সামনে জল জল করছে, এই কিমার কথা এবং কিমার অ্যাটাকিং তোমার অ্যাক্টিভিটিস। দুদিন আগে, খুব বেশি দিন নয়, এই ফ্ল্যাট কাণ্ডের সময় কিভাবে বলেছে, যাব ওখানে গিয়ে চুলের মুঠি ধরে ঘুরিয়ে মাটিতে ফেলে মেরে। কেন রে? তুই কে? তুই যে এইগুলো বলছিলি একবারও ভাবিসনি যে ভগবানের তুই দোহাই দিস, ভগবান তোর পাশে আছে, তুই ভগবানকে মানিস, তোর ওই নোংরা মুখ দিয়ে তুই বজরংবলীর নাম করিস, তোর একবারও ভয় হয় না যে আমি নিজে নোংরা নোংরা কথা বলছি, আমি নিজে লোকের সম্পর্ক নিয়ে খেলছি, আমি নিজে একটা মেয়েকে তার সংসার থেকে বিতাড়িত করে দেওয়ার জন্য, না বিতাড়িত তুই করিসনি, কিন্তু বিতাড়িত করার পর সেই সম্পর্কটা যাতে কোনোভাবেই জোড়া না লাগে তার জন্য তুই ইন্ধন জুগিয়ে গেছিস। এখানেই তুই বলতে আসবি আমি অনেকবার বলেছি টেপিকে ফিরে আসার জন্য। তুই বলার কে? আমি বলার কে? তুই বলার কে? বলার সঙ্গে সঙ্গে আমি এটাও বললাম, আমি বলার কে? আচ্ছা, আমি যদি বেচুকে বলি তুমি সংসারটা জুড়িয়ে নাও, তোমার বউয়ের সাথে সব কিছু ঠিক করে নাও, তোমার ছেলেটার কথা ভেবে তুমি তোমার ভবিষ্যৎটাকে ঠিক করে নাও, বেচু শুনবে আমার কথা? বেচু শুনতে চাইবে কেন আমার কথা? আমি কে? আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছাড়া তো কেউ নই। সে আমাকে না চেনে না জানে, যেটুকু মুখ চেনা হচ্ছে সেটা শুধুমাত্র এই মোবাইলের দৌলতে। তোকেও তাই, তার বেশি তো ছিল না। তাহলে কিসের জন্য তুই গিয়ে একটা সংসারের মধ্যে তোর প্রভাব প্রতিপত্তি বিস্তার করবি? তুই একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যদি ব্লগার হতিস তাহলেও বুঝতাম। দেখেছি আমরা 6 মাস কম ছিল, বাকি 6 মাস অর্থাৎ এই 1 বছরের শুরুর 6 মাস আমরা দেখেছি কিভাবে তুই ওই বাড়িতে যাতায়াত করেছিস, এবং সেগুলো আমরা ব্লগিংয়ের মাধ্যমে দেখেছি। ক্রমশ যখন আমাদের চোখে খটকা লেগেছে, মনে খটকা এসছে, ভাই কেন এত কেন, এবং ক্রমশ কেউ তোদের মধ্যেই কেউ যে কিনা আসল সত্যটা জানতে পেরে অবশ্যই আমাদের কাছে তোদের রিলেশনের সত্যটা সামনে নিয়ে এসে। আজ সুখেন তো প্রথম আনেনি, আজকে সুখেনের দোষ ধরলে তো হবে না রে ভাই। এই সম্পর্কের আজ আমরা বহুদিন আগে পেয়েছি। তারপরে একটি বোন বাংলাদেশের, সে কিনা আমাদের সামনে আসল সত্যটা তুলে ধরার চেষ্টা করেছিল, যে কিনা তোদের মধ্যেই থাকতো। ভাই তোদের ভেতরকার লোকই তো তোদের মধ্যে থেকে বুঝে শুনে তবে না ভেতরের খবর বাইরে নিয়ে আসছে, কারণ তারা এই নোংরামিটা সহ্য করতে পারছে না। ভাব ভাব, সবাই মিথ্যা কথা বলছে, হতে পারে কখনো? একজন বলে, দুজন বলে, এইভাবে প্রত্যেকে কি করে বলবে? আমাদের কেন মনে হবে তোদের যদি রিলেশন এতটাই পবিত্র হবে, এতটা সৌহার্দ্যপূর্ণ হবে, এতটা মানে কি বলবো, ভাই বোনের, দিদি ভাইয়ের সম্পর্ক হবে, তাহলে কেউ কিন্তু এতটাও মুখ তুলে সাহস পেত না রে এই নোংরা কথাটা বলার। বুঝেছিস? গ্রামের লোক ক্ষিপ্ত হয়ে গেছে রে, খবর পেয়েছি যে কারোর না কারোর সূত্রে আমরা খবর পেয়েছি। আর অবশ্যই এই ভাই তো আমাদের বলেইছে গ্রামের লোক কীভাবে ক্ষিপ্ত হয়ে গেছে যে বেচুর বাড়ির ওপর, যে বাড়ির থেকে বউ বেরিয়ে যায় সেই বাড়িতে কী করে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার অহরহ সেই বাড়িতে যাতায়াত করে। এবং কিমার চরিত্র নিশ্চয়ই ওই অঞ্চলের অনেকেই জানা, যেহেতু ইউটিউব এখন ঘরে ঘরে ভাই, কন্ট্রোভার্সি ঘরে ঘরে, কন্ট্রোভার্সি সবাই জানে, মুখ চেনে। আর যেহেতু বেচুর ফ্যামিলির এরকম একটা কেলেঙ্কারি রয়েছে, সবাই ওয়াচ করে। তাহলে এই সোশ্যাল মিডিয়ার যুগে লুকোবার তো কিছু নেই। তারপরেও তোর ফ্যামিলির লোকজন তোকে সাপোর্ট করছে, কারণ হচ্ছে পয়সা। তুই যে নোংরামো করছিস এর থেকে প্রমাণিত হচ্ছে তোর বাড়ির লোক তোর সাপোর্টার, নাহলে তুই এতটা ছাড় পেতি না, তাই না? এটা তো পরিষ্কার। তুই কাউকে নোংরা বলবি, আর তোকে কেউ নোংরা বললে তুই সেটা নিতে পারবি না? তুই গতকাল লাইভে এসে একটা নাটক করলি কেঁদে কেটে, না কান্নাটা তো রিয়েল ছিল, আমি মানলাম কান্নাটা তো রিয়েল ছিল, কারণ তুই এতটা নিতে পারিসনি, তুই ভাবতেও পারিসনি এই সময় এইভাবে একটা নোংরা চক্রান্ত এইভাবে প্রকাশ হয়ে পড়বে। এবং তুই ভাবতে পারছিলি না, বা তোর মাথায় আসছিল না
কিভাবে এই নেগেটিভ পরিস্থিতিটা তুই ট্যাকেল করবি। অ্যাকচুয়ালি ওই নেগেটিভ পরিস্থিতিটা তুই কিভাবে ট্যাকেল করবি এটা তোর চিন্তাভাবনায় আসছিল না বলে মনে হচ্ছিল তোর হাত থেকে তোর সব কিছু বেরিয়ে যাচ্ছে। মানে তুই যে এতদিন ধরে তোর যে সাম্রাজ্যটা তৈরি করেছিলি, তুই মনে হচ্ছিল এক নিমেষে সমস্ত কিছু ঝড় বন্যায় বয়ে যাচ্ছিল, তার জন্য তোর চোখ ফেটে কান্না আসছিল। আর কোনো কারণ ছিল না ওই কান্নার, এখানে কোনো সম্পর্কের লজ্জা ছিল না, এখানে কোনো সম্পর্কের ভালোবাসা ছিল না, এখানে শুধু ছিল লজ্জা আর ভয়। ঠিক আছে, এইটাই ছিল তোর ওই কান্নার কারণ। নাহলে ভাই, কেউ এতটা কারোর যদি সম্পর্কের রিলেশন নিয়ে নোংরা কথা শুনে এতটা ভেঙে পড়ে কান্নাকাটি করে, তারপরে কেউ আবার পরক্ষণেই বসে বসে লাইফটা কন্টিনিউ করে হাসতে পারে? কেউ পারে? সম্ভব নয়। ঠিক আছে, হয় তুই সম্পর্ক নোংরামিটা তুই গায়ে মাখতি না, তাহলে বুঝতাম যে যে বলছে সে তার মতো বলছে, কিন্তু তুই গায়ে মেখেছিস কারণ তুই কেঁদেছিস। আর তারপরে এখন তুই সব সামলে বলতে এসছিস আমি এখন নিজেকে সামলে নিয়েছি, এবার আমি স্টেপ নেব। কিসের স্টেপ নিবি? তোকে বললে তুই স্টেপ নিতে পারিস, আর তুই যাকে বলেছিস সে স্টেপ নিতে পারে না। তুই তো এমনিই বিষবাও জলে ঢুকে রয়েছিস রে, তুই নিজেই তো জামিনে রয়েছিস, তুই নিজেই তো কেসে ফেসে রয়েছিস, কারণ তোর বিরুদ্ধে তো বহুত অ্যালিগেশন রয়েছে কাউকে নোংরা নোংরা কথা বলাবার জন্য, কাউকে অন্য অপরিচিত ছেলের সঙ্গে এক বিছানায় শুইয়ে দেওয়ার জন্য, 1 বছরে 4-5 বার প্রেগনেন্ট করে দেওয়ার জন্য, এবং তারপর তো তাকে কতবার অ্যাবর্শন করিয়েছিস তুই হাতে গোন। তারপরেও তো তুই তোর নামের কলঙ্কটা তুই নিতে পারছিস না, কারণ তোর মনে ভয় ঢুকেছে যে এই না বেঁচে তোর হাত ছাড়া হয়ে যায়। আসল ভয়টা তো এখানে, কারণ এসব কলঙ্ক তুই গায়ে মাখিস না, বহুদিন ধরে এসব নোংরামো চলছে এবং তুই করছিস যেখানে সেখানে তুই গায়ে মাখবি কেন? তুই তো জানিস আমি এরকম, শুধু লোক জানতে পেরে যাচ্ছে, এটা এখানে তোর অসুবিধাটা হচ্ছে। এইবার যদি তুই তোর ভিউয়ার্সদের বোঝাতে পারিস যে ভাই লোগো কা কাম তো হ্যাঁ কেন না, ওরা তো বলবেই, কিন্তু তোমরা তো আমায় ভালোবাসো, কাজে তোমরা আমার পাশে থাকো, আমি তোমাদের ভর করেই সামনে এগিয়ে যাব, এবং তোমরা আমাকে মানে আমার নোংরামোকে সাপোর্ট করো এবং আমাকে শাবাশি দাও, যাতে আমি দিনকে দিন আরও নোংরা হয়ে উঠতে পারি এবং আরও নোংরামি করতে পারি আর নোংরা ছড়াতে পারি। কারণ ভাই, সব জায়গায়, এটা ওয়াইটি বলে না, সব জায়গায়, সব পাড়ায়, সব অঞ্চলে, সব দেশে, সব রাজ্যে, ঠিক আছে, সব জায়গায় নেগেটিভ পজিটিভ সমস্ত রকম লোকই থাকে। নেগেটিভ লোক না থাকলে তো তুমি পজিটিভ জিনিসটা বুঝতেই পারবে না, মানে ভালো মন্দের কথা বলছি। হ্যাঁ, মন্দ লোক বা খারাপ লোক না থাকলে তো তুমি ভালো লোকের গুরুত্বটা বুঝতে পারবে না। কাজেই খারাপ লোক তো থাকবেই ভাই, তা খারাপ লোক যেখানে থাকবে সেখানে খারাপ কাজও হবে, এবং এই খারাপ লোকজন কিন্তু খারাপ বাজে কথা, বাজে কাজ, বাজে আলোচনা এগুলো করতে ভালোবাসে। তো সেই রকমই কিছু ভিউয়ার্স অবশ্য করে আমাদের কিমার লাভলি ভিউয়ার্স, এবং তারা কিমাকে ফুললি সাপোর্ট করার চেষ্টা করে। তাহলে অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটররা কেন কিমার সঙ্গে রয়েছে সেটা একটা প্রশ্ন। ভাই, এতদিন তারা নিজেকে বলে এসছে আমরা সত্যের পথে রয়েছি, অর্থাৎ বেচু হলো সততার প্রতিমূর্তি, সে খুব নির্যাতিত একটা পুরুষ যাকে কিনা তার বউ প্রতারণার শিকার করেছে এবং সে তার দুধের শিশুটাকে ছেড়ে দিয়ে চলে গেছে। কাজেই এইরকম একজন নির্যাতিত পুরুষের পাশে এরা থাকবে না তো কারা থাকবে? ঠিক আছে, অবশ্যই কিমা অ্যান্ড কিমার দলবল সেখানে রয়েছিল, প্লাস এখন জুটেছে তোমার ওই ঢপবাজ মহিলা, যে কিনা এখন আমরা জানতে পারলাম যে কোনো এনজিও চালায়। এটা আমাদের মাথায় এসছিল ভাই, তবু মানে বলে না গলার কাছে এসছি তবু উগড়ে দিতে পারছি না। ভাই, এনজিও তো পাড়ায় পাড়ায় গলিতে গলিতে লোক চালাতে পারে, যে কেউ চালাতে পারে। ঠিক আছে, তো এনজিওর আড়ালে লোকে যে কত কী করে এটা কিন্তু এই নিয়ে প্রচুর আমরা মুভিজ দেখেছি, খবরের কাগজে নিউজ দেখেছি। অ্যাকচুয়ালি আমাদের পাড়ার মধ্যেও এরকম একজন আছে, এনজিওর নামে, এনজিওর আড়ালে, এনজিওর পেছনে অনেক কিছু চলে। ঠিক আছে, কাজে এনজিও ব্যাপারটা কিন্তু অনেক ভাস্ট ব্যাপার। মানে লোকে বলে আমি সমাজের স্বার্থে, সমাজের কল্যাণে এই জিনিস করছি, এনজিও অনেক রকমের হয়। ঠিক আছে, পশু সংক্রান্ত হয়, মানুষ সংক্রান্ত হয়, অনেক রকমের হয়। তো ইনি হলেন মানুষ সংক্রান্ত এনজিও চালান। তো সেখানে উনি যেটা করতে চাইছেন, সে তো এখন ভাই বা আমাদের বাবলিদি বা আমাদের সুজাতাদি একের পর এক খোলতাই করছেন তার চকমকি চেহারাটা। তো তার যে মুখোশ, ভেকুর মুখোশ ক্রমশ প্রায় খুলে পড়ছে, এবং উনি প্রতিদিনই তার মেকআপ দিয়ে সেই মুখোশটাকে আবার মুখে আটকাবার চেষ্টা করছেন। কিন্তু এখন দেখো, মানুষ যখন মানুষের মুখোশ ছাড়া আসল চেহারাটা চিনে যাবে, তখন কিন্তু আর ওই মুখোশ পরলেও সেই মুখোশটার দিকে তাদের মন যাবে না।
আসল চেহারাটাই কিন্তু চোখে ভাসবে। অ্যাকচুয়ালি এই ঢপবাজ মহিলার এটাই অবস্থা হয়েছে। ক্রমশ এক একটা করে পিলার ওনার খসে পড়ছে, ভেঙে যাচ্ছে। কাজেই একটা পিলার ভেঙে যাওয়া মানে বাড়ির অবস্থা কী হয়? টলমলে হয় কি না? তো ওনার অবস্থাও এখন টলমলে অবস্থায় এসে পড়েছে। ওই একটি মাত্র ব্লগার ওনার হাতে রয়েছে, যাকে কিনা উনি বলদের মতো দুইতে পারেন। ঠিক আছে? বলদকে দোয়া যায় না, তবুও আমি সেই বলদই বলি, যেহেতু ও ছেলে। ঠিক আছে? কিন্তু কি করবে বলো? গরু বললে ঠিক মানায় না, সেই জন্য বললাম। তো এই কিমার কান্না হলো অ্যাকচুয়ালি কুম্ভীরাশ্রু, মানে কুমিরের কান্না, যে কান্নায় কোনো মায়া নেই, কোনো মমতা নেই, কোনো সম্মান নেই, কোনো কিছু নেই। আর তার সঙ্গে রয়েছে অক্লান্ত মানে নোংরা কিছু গালিগালাজ। ভাই, আবার তোমার প্রাইভেট অ্যাটাক হলো, আবার লোকের সন্তানাদির নামে আজে বাজে কথা, তাদের অভিশাপ ইত্যাদি ইত্যাদি, সেই একই জিনিস, একই ঘটনার পুনরাবৃত্তি। মানে মানুষের হাতে ঘা লাগলেই মানুষ তার আসল চরিত্রে প্রকাশ করে সামনে বেরিয়ে আসে, তাই না? হ্যাঁ, সেই প্রাইভেট অ্যাটাক, যেখানে যে অ্যাটাক করার জন্য লোক কেস করছে যে আমার ছেলে মেয়েকে বলছে, আমার ছেলে মেয়েকে মানে মরে যাক এরম অভিশাপ দিচ্ছে, সেটা নিয়ে কথা বলছে, আবার সেই মুখেই অন্যের কথা যে মুখে প্রোটেস্ট করছে, সেই মুখেই আবার অন্যের ছেলে মেয়েকে এই গালিগালাজ দিচ্ছে। অবশ্য এর এটা তোমার কি বলবো বৈশিষ্ট্য, এর আগেও করেছে, মাঝখানে কিছুদিন নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছিল। এটাই কাজ। আর কারা এটা করে জানো? যাদের কোনো কথায় যুক্তি নেই, তখনই মানুষ, যার কথা হারিয়ে ফেলে, যুক্তি থাকে না কথায়, তখন মানুষ এরকম প্রাইভেট অ্যাটাক করার চেষ্টা করে। মানে ভাবে এইভাবে আমার সামনে তো কেউ নেই, কাজে আমি ভিডিওর মাধ্যমে বলছি, কাজে আমি লোককে যা খুশি তাই বলতে পারি। এটা কিন্তু ফ্যাক্ট। এখানে যারা কথা বলে না, ইভেন আমিও, এই যে ক্যামেরার সামনে, মোবাইলের সামনে তোমাদের উদ্দেশ্যে ভিডিও করছি, তাও আমি তো তোমাদের দেখতে পাচ্ছি না, আমি আমার মতো আমাকেই দেখছি মোবাইলের স্ক্রিনে। তো আমি নিজেকে দেখে নিজেকে ভিডিও করছি। তাহলে এই আমরা তো অ্যাকচুয়ালি খারাপ কোনো কথা বলতে পারছি না, বলছি না। তো কিমা যখন ভিডিও করছে, ভাবো ও কিন্তু ভিডিওতে নিজেকেই দেখছে, তাহলে কিভাবে এই গালিগালাজগুলো করতে পারছে? কি করে লোককে বলতে পারছে জঘন্য জঘন্য নোংরা কথা? কি করে বলতে পারছে প্রত্যেকের ছেলেমেয়ের সম্বন্ধে নোংরা কথা? এর সঙ্গে শুইয়ে দেবো, তার সঙ্গে বসিয়ে দেবো, এইভাবে সে মারা যাবে, আমি আজকে অভিশাপ দিলাম। কি করে বলতে পারছে? কারণ সে অ্যাকচুয়ালি নোংরা চরিত্রের অধিকারিণী। এটা কিন্তু আজকে আর কোনো মিথ্যা মানে কথার মধ্যেই পড়ে না, এটা ফ্যাক্ট। ও এরকমই, এইরকম চরিত্রের হওয়ার জন্যই কিন্তু এই নোংরা নোংরা কথাগুলো ওর মুখের মধ্যে, মুখের জিভের আগায় সবসময় লেগে থাকে। কোনো সময় বেরোয়, কোনো সময় বেরোয় না। মানে নিজেকে যখন বেরোয় না জানবে, নিজেকে প্রচণ্ড কন্ট্রোল করে। ঠিক আছে? আর যখন বেরোয় জানবে ওটাই ওর ন্যাচারাল ওয়ে অফ টকিং। তো সেটাই করছে। অ্যাকচুয়ালি কাউকে আক্রমণ করছি, কারোর মেয়েকে আক্রমণ করছি, কারোর ছেলেকে আক্রমণ করছি, আর নিজের ছেলে মেয়েগুলো সেফ থাকবে? তাহলে নিজে কোন ধরনের সংসার করেছে একবারও ভাবছে না? যে ওয়েতে ও কথা বলছে, সেই ভিডিওটা ওর ছেলের শ্বশুরবাড়ির লোকজন দেখতে পারে, তার ছেলের বউ দেখতে পারে, ইভেন ছেলেও দেখতে পারে। সেই ছেলেকে একবারও ভাবে না যে আমার মা অন্যান্য ছেলের প্রাইভেট পার্টস নিয়ে যেভাবে কথা বলে, তাদের আক্রমণ করে, কি করে করে? এতটা নোংরা কি করে হতে পারে আমার মা? তার ছেলের বউ তার ছেলেকে শোনায় না কথা, না ছেলের শ্বশুরবাড়ির লোকজন তার মেয়েকে বলে না যে তোর শাশুড়বাড়ির কি শাশুড়ির কি চরিত্র রে ভাই? হ্যাঁ, আর মেয়ে তো বাড়িতে রয়েছে, মেয়ের তো এখনো শ্বশুরবাড়ি জোটেনি। তাহলে এই জন্য মেয়ের বিয়ে দিতে চাইছে না। কিংবা সবসময় বলে না বিয়ে করার কি দরকার, আগে নিজের পায়ে নিজে দাঁড়াক, বিয়ে পরে করবে। কেন বিয়ে দিতে চাইছিস না কেন? ছেলের বিয়ে 7 তাড়াতাড়ি দিলি, আর মেয়ের বিয়ের বেলায় না কেন? আমরা 7 তাড়াতাড়ি বিয়ের পক্ষে নই, কিন্তু কেন ছেলের বিয়ে আগে কেন আর মেয়ের বিয়ে নয় কেন? এইটার জন্য মেয়ের বিয়ের প্রশ্ন আসছেন, তাছাড়া কিছু নয়। এটা নিয়ম তো, যে বড় তার আগে বিয়ে হবে, যে ছোট তারপরে বিয়ে হবে। আমাদের ফ্যামিলির এটাই ট্র্যাডিশন। তোদের বাড়িতে উল্টো কেন? হ্যাঁ, তোর শুনেছি তোর বর অসুস্থ, তাহলে তোর তো সবসময় বরের পাশে থাকা উচিত, বরের দেখভাল করা উচিত, বা বরের খেয়াল রাখা উচিত, বাইরে বাইরে ঘোরাই উচিত না? বিশেষ করে এই সমাজ সেবামূলক কাজে, যেটা তোরা বলছিস সমাজ সেবা, হ্যাঁ, যাই হোক, যেটাকেই তোরা দিয়ে আখ্যাই দিস। তো এইরকম এত বাইরে বাইরে চড়াটাও তো তোর করার কথা নয়। যার হাজবেন্ড অসুস্থ, সে করে কি করে? যার মেয়ে বাড়িতে থাকছে, অনলাইন সার্ভিস করছে, বাড়িতে মাত্র 2টো প্রাণী, একটা পোষ্য, সে কী করে দিনের পর দিন, রাতের পর রাত বাড়ির বাইরে থাকতে পারে, বাড়ির বাইরে রাত কাটাতে পারে? ওই আমরা তো থাকতে পারি না। কাজে বুঝতে পারছিস তোর সঙ্গে আমাদের চারিত্রিক কতটা দূরত্ব রয়েছে? কোনো মিলই নেই, শুধুই অমিল অমিল আর অমিল। আর তোকে দেখে শেখারও কিছু নেই না। তুই ছেলে মেয়েদের সঠিক শিক্ষা দিতে পারিস, ওই 2টো ইংরেজি কথা বললেই কোনো ছেলে মেয়ে শিক্ষিত হতে পারে না। শিক্ষার পরিচয় তাদের ফ্যামিলির থেকে আসে রে ভাই। একটা শিক্ষিত, এই যে দেখছিস না শিক্ষিত, এই যে আরজি করে ডাক্তার, তার চরিত্র কী, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কী? তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বাজে বলেই সেই ডাক্তার হিসেবে সে এতটা প্রতিষ্ঠিত হয়েও
সে কিন্তু আজকে পুলিশ কাস্টাডিতে রয়েছে, তার সমস্ত রেজিস্ট্রেশন কেড়ে নেওয়া হয়েছে। তার মানে কি, তুমি শিক্ষিত হতেই পারো, তুমি মেরিটোরিয়াস হতেও পারো, তুমি বিশাল প্রফেশনাল একজন ক্যারেক্টার হতেও পারো, কিন্তু তোমার যদি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না হয়, তোমার যদি পারিবারিক শিক্ষা ভালো না হয়, এডুকেশন আলাদা জিনিস, হ্যাঁ, প্রাতিষ্ঠানিক শিক্ষা আলাদা জিনিস, পারিবারিক শিক্ষা ভালো না হয়, তাহলে তোমার নিজস্ব প্রতিষ্ঠা টিকবে না। যেভাবে ওর সমস্ত জিনিস আজকে শেষ হয়ে গেল প্রত্যেকেরই, ওই পুলিশ অফিসার, ওসি, সবার কথাই বলছি তিলোত্তমা কাণ্ডে। ভাবো তো, মানুষ তো একটা লড়াই করে, পড়াশুনো করে, রীতিমতো খেটে খুঁটে এরকম জায়গা অ্যাচিভ করে, তাহলে সেই জায়গায় গিয়ে সে যখন অন্যায় অবিচার করে এবং ধরা পড়ে, তারপরে সেগুলো তার হাত থেকে চলে যায়, তখন তার মানসিক স্থিতি কী দাঁড়ায়? তা এইগুলোর জন্য কিন্তু পুরোপুরি তোমার পারিবারিক শিক্ষা বা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ম্যাটার করে। আমরা কিন্তু শুনেছি যে ওই সন্দীপ ঘোষ, যে আরজি করের প্রিন্সিপাল, তার বাড়ির মানে ব্যাকগ্রাউন্ডটা অত্যন্ত বাজে, মানে তার মা অত্যন্ত বাজে, শুনেছি আমরা, এগুলো নিউজ পেপারের খবর। তাহলে যেগুলো রটে সেগুলো তো কিছু বটে, হ্যাঁ, যেগুলো আবার রিউমার্স ছড়ায় সেগুলো কিন্তু একদিন দুদিনের জন্য ছড়ায়, তারপর কিন্তু সেগুলোর আসল সত্য যখন বেরিয়ে আসে সেটা আবার খণ্ডন হয়ে যায়। আর এই যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড মা খারাপ, এটা কিন্তু তার পাড়ার লোকই বলেছে। কাজে এগুলো অন ক্যামেরা, অন লাইভ দেখানো হয়েছে, এমন নয় কারোর মুখের ঝাল পেয়েছি আমরা, বুঝতে পারছো? তাহলে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কতটা ম্যাটার করে। তাহলে এই যে সুখেন ভাই এই যে বলছে, সুখেন আমার থেকে অনেক ছোট, আমার ভাই হওয়ার যোগ্যও নয়, ও তো আমাকে দিদি বলেছে, আমি ওকে বলেছি তুমি আমায় কাকিমা আন্টি বলো, কারণ ও হলো টিনার থেকে কিছুটা বড়, তাহলে টিনা আমার মেয়ের বয়সী, তাহলে ও কী করে আমার ভাই হয়, তাই না? সেটার জন্যই তা এই সুখেন, আমি নাম নিয়েই বলি, কী আছে, অসুবিধা কী আছে, ছেলের বয়সী ছেলে, তাই না? তো এই সুখেন যে বলছে, তো বিনা কারণে তো বলছে না, এটা সম্ভব না। আমি তো দেখো ভাই, আমি তো এখানে বসে আছি, আমি তো বলতে পারি, আমি কিন্তু কিমার সঙ্গে মিশিনি কোনোদিনও, আমি ওর ক্যারেক্টার জানি না, আমি শুধু শুনে বলছি, তার জন্য আমি কিন্তু এত জোর দিয়ে বলতে পারছি না। আবার ওদিকে সুতপা দেখো, ওদিকে সঞ্জয় দেখো, ওরা ওর সঙ্গে মিশেছে, মানে ওদের সঙ্গে ফোনে কন্ট্যাক্ট ছিল, হয়তো মিটও করেছে কোনো না কোনো দিন, আমার জানা নেই, মানে যোগাযোগ ছিল, তার মানে এদের নেচার এবং প্রাইভেট কথাবার্তা আদান প্রদান করেছে, অনেক দিনের সম্পর্ক, তার মানে এরা অনেকটা চিনবে ওকে। আর এই সুখেন এর সঙ্গে অনেকটা সময় কাটিয়েছে, থেকেছে, প্লাস অবশ্য করেই ওই ঢপবাজের সঙ্গে ছিল, কাজে অনেক ভেতরের কথাবার্তা সুখেনের কানে এসছে রে ভাই, তার জন্য কিন্তু সুখেন এইসব কথাগুলো বলতে পারছে। উইদাউট প্রুফ, উইদাউট কোনো কজ কেউ কিন্তু এরকম অ্যালিগেশন লাগাতে পারে না। আর বেচু তো করবেই, এতে মানে দেখো কিমার দিক থেকে আমরা নিঃসন্দেহ এই কারণে, আর বেচুর দিক দিয়েও নিঃসন্দেহ কেন, কারণ বেচুর একটা ওই তোমার আসানসোলের কেস আমরা সামনে পেয়েছিলাম, এবং বেচুর দিদিরা সমস্ত সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছিল, করতেই পারে করে, শুধু বেচু স্পিকটি নট ছিল, কারণ বেচুকে বলা হয়েছিল তুমি কিছু বলবে না, আমরা সমস্ত কিছু ম্যানেজ করে নেবো, কারণ তখন অপরপক্ষ ভেবেছিল কিছু করবে, তারপর কিছু কারণে হয়তো দেখো গিয়ে ভেতর দিয়ে সেটেলমেন্ট হয়ে গেছে, তার জন্য খবরটা ধামাচাপা পড়ে গেছে, কারণ সেই মেয়েটিও কিন্তু ম্যারিড ছিল এবং সে একটি বাচ্চার মা ছিল, হয়তো সে নিজের থেকে জিনিসটা কন্টিনিউ করতে চায়নি। এইটাই আমাদের দোষ, মানে আমাদের মেয়েদের, যে নিজেদের নামে কলঙ্কের কারণে বা ফ্যামিলির চাপে অনেক কিছু আমরা ফোরফ্রন্টে আনতে পারি না, তো সেই কারণে অনেকে পেঁচিয়ে যায়। ভাই টিনা সেক্ষেত্রে এত কিছু অ্যালিগেশন শুনে মেনে বলবো না, চুপ করে থেকে, এবং ও প্রোটেস্ট করেছে, সবার বিরুদ্ধেও প্রোটেস্ট করেছে, যেটা কিনা আমরা জানতে পারিনি, হ্যাঁ, কিন্তু ও ভেতর দিয়ে সমস্ত কিছু প্রোটেস্ট করেছে, কারণ করতেই হবে। তুমি যদি চুপ করে সহ্য করো না, তখন সহ্য করতে করতে যখন তোমার বাড়াবাড়ি পর্যায়ে যাবে, তখন কিন্তু তোমাকে ফার্স্ট এটাই কোয়েশ্চেন করা হবে, এতদিন কেন করেননি, তার জন্যই প্রথম থেকেই করতে হয়, এবং ও প্রথম থেকেই এটা করেছে, এবং এরা সবাই চাপে আছে, কিন্তু এরা অ্যাকচুয়ালি নির্লজ্জ, বেহায়া, জঘন্য, ছোট লোক টাইপের মানসিকতা। মানে আমার যাই হোক, আমরা ভিডিওতে ভালো দেখাবো, ভালো বোঝাবো এবং ভিউজ কামাবো, কারণ ওই ভিউজ কামাবো যে পরিমাণে, সেই টাকাটাই আমি ওই কেসের পেছনে দেবো, এই জন্য এদের ভিউজ কামাতে গিয়ে যা তা যে কোনো লেভেলে উঠতে হয়, সেই জন্য ভিউয়ার্সরা এটা পছন্দও করছে। আর বেচুর ওই আসানসোলের ঘটনার পর, এরপরে তো দেখেছো তোমরা ওই মানে বেচুর লাগবেই, এই হলো কথা, মানে মহিলা লাগবেই, বউ গেছে যা, এখন অন্যান্য মহিলা, কিন্তু আমরা তো শুনেছিলাম টিনার এইসব প্রবলেমই ছিল, মানে টিনা সঙ্গে বেচু সেভাবে ইন্টিমেট হতো না, অর্থাৎ টিনার প্রতি বেচু ইন্টারেস্ট ছিল না, কিন্তু এখন তো বেচুর দেখছি মহিলাদের প্রতি অনেক ইন্টারেস্ট, মানে দিনে দিনে ইন্টারেস্ট বাড়ছে, বই কমছে না। তাহলে এইখানেই একটা প্রশ্ন আসে, টিনা যে কারণে পরকীয়াটা করলো বা ট্যাগটা লাগানো হলো টিনার গায়ে, তাহলে টিনার ক্ষেত্রে বেচুর এত ইন্টারেস্ট কম হলো কেন, এই প্রশ্ন তো আসতেই পারে। তো এটা নিয়ে একটা ভিডিও আমি অবশ্যই করব, এই ভিডিওর মধ্যে করবো না, ভিডিওটা বড় হয়ে যাবে। তবে কিমার যা হয়েছে ভালো হয়েছে, কেন বলো তো, কারণ ভগবান যা করে মঙ্গল করেন, কারণ ভগবান অন্যায় করতে দেন, যে বারো কতটা বারো তুমি দেখি, তারপরে তোমার
কীভাবে কাটতে হয়, কীভাবে ছাড়তে হয়, সেটা একমাত্র ভগবানই নির্ধারণ করে। বলে না, ভগবানের মারের কোনো সাউন্ড হয় না, সেটা এমনভাবে তোমার গালে মাথায় গায়ে পড়বে না, তুমি শুধু তার ব্যথাটা অনুভব করবে, পড়েছে বলে দেখতেও পাবে না। অ্যাকচুয়ালি ওটাই বহিঃপ্রকাশ হলো গতকাল লাইভে। এটুকু বললাম। আর বেচুকে নিয়ে অবশ্যই ভিডিও আসছে, তোমরা সঙ্গে থেকেও নেক্সট ভিডিও ওয়েট করো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।